মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিগ করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করবার জন্যে আমাদের সকলকে মসজিদে আসবার বসবার এবং দিনে কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে তার দেয়া জবান দিয়ে তার শেখানো ভাষায় প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে আমরা আলোচনা করব পরকালীন জীবনের ভাবনা নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জীবন শেষ নয়। আমরা যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে আসছি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে, সাথে সাথে আরেকটি বিষয়ও আমরা বিশ্বাস করেছি ঈমানদার হওয়ার সাথে সাথে, তা হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন প্রথম পৃষ্ঠায়, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। ঈমানদারের কয়েকটি গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। তোর মধ্য থেকে অন্যতম গুণ আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। আমরা ঈমানদার হয়েছে আখিরাতের প্রতি বিশ্বাস রেখে। আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, যার মধ্যে 7টি বিষয়ের মধ্যে ঈমান রাখার কথা বলা হয়েছে। আমরা অনেকেই জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সর্বশেষ কিয়ামতের দিবসের উপর, বা'সি বা'দাল মাউত, আমরা যে মৃত্যুবরণ করব, মৃত্যুর পর পুনরায় যে আমাদেরকে উঠতে হবে, এই বিষয়ের উপর আমরা ঈমান রেখেছি, আমরা বিশ্বাস করি। যদি কোনো ঈমানদার এটা দাবি করে আমি ঈমানদার, তবে আমি আখিরাতকে বিশ্বাস করি না, ওই ব্যক্তি যদিও মুখ দ্বারা স্বীকার করে ঈমানদার, প্রকৃত অর্থে সে ঈমানদার নয়। সে আখিরাতকে বিশ্বাস করে না, সে ঈমানদারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কারণ ঈমানদার হতে হলে আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস করলেই হবে না, আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে। আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে। কেন প্রাধান্য দিব? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের যোগ্য, আখিরাতে আমাদেরকে চিরস্থায়ী নিবাস দেবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এক সময় আমরা দুনিয়াতে ছিলাম না, রুহের জগতে ছিলাম। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমরা বলো দেখি আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টি করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করেছিল। আমরা ওই সময় জবাব দিয়েছিলাম ক্বালু বালা, ও রব আপনি শুধু আমাদের রব নয়, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। শুধু সাধারণভাবে নয়, আমরা তাকিদের সাথে বলেছিলাম, জোর দিয়ে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। সেই রুহের জগতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব জীবনে বাস্তব পরীক্ষা দেওয়ার জন্যে, পরীক্ষা নেবার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবন দিয়েছেন। এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিচ্ছেন। কখন থেকে পরীক্ষা শুরু হয়েছে? যখন থেকে আমি বালেগ হয়েছি, আমার যখন থেকে বুঝ শুরু হয়েছে, তখন থেকে আমার পরীক্ষা চলছে। এখন আমি পরীক্ষার হলে, নামাজ থেকে বের হওয়ার পরেও পরীক্ষার হলে, যতক্ষণ আমার দু চোখ বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত আমার কানের শ্রবণ শক্তি শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত আমার হায়াত দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি সকলেই পরীক্ষার মধ্যে থাকব। এই পরীক্ষার মধ্যে থাকা সত্ত্বেও আমরা কিন্তু পরীক্ষার কথা অনেকেই ভুলে যাই, অনেকেই ভুলে থাকি, অনেকেই সারা জীবনেও মনে করার সেই সুযোগটা আল্লাহ তাআলা তাদেরকে দেন না। এমনও মানুষ রয়েছে সারা জীবন শুধু দুনিয়া আর দুনিয়া নিয়েই থাকে, আখিরাত মনে করবার সেই সুযোগ তাদের হয় না। আসলে এরকম করলে আমাদের হবে না। ঈমানদারের কাজ হচ্ছে দুনিয়াতে থাকব, কিন্তু আমাদের আখিরাত অর্জনের টার্গেট থাকবে মূল টার্গেট। আমাদের মূল টার্গেট কি? আখিরাত অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে বলেন
ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ জানে না তারা যে পরীক্ষার মধ্যে আছে, তাদেরকে যে পরীক্ষা করা হচ্ছে দুনিয়ার মধ্যে, তাদের এই খবর নাই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আসার পরে তাদের জীবন শুরু হওয়ার পরে, যৌবন শুরু হওয়ার পরে, বালেগ হওয়ার পর থেকে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। দুনিয়া সব কিছু বোঝে, কেমনি কথা বললে দুনিয়া অর্জন করা যাবে, কোন লেখাপড়া করলে দুনিয়া অর্জন করা যাবে, কি কোন পেশা গ্রহণ করলে দুনিয়া চাকচিক্যময় জীবন যাপন করা যাবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু বুঝি। আল্লাহ তাআলা ওটাই বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়ার চাকচিক্য বোঝে, দুনিয়ার চাকচিক্য সকলেই বোঝে। আর কি পরের অংশে আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার চাকচিক্য বোঝে অথচ তারা আখিরাত সম্পর্কে গাফিল থাকে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত সম্পর্কে একেবারেই বেখবর থাকে। তাদের জীবনের পরে যে একটা মৃত্যু হবে, মৃত্যুর পরে পুনরায় জীবন আসবে, ওই জীবনের মধ্যে হিসাব নেওয়া হবে, এইটা তাদের অন্তরে আর থাকে না। এই জন্য তারা কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেক আয়াতের মধ্যে বলেন, সূরাতুশ শূরার মধ্যে বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। কিছু মানুষ তো এমন রয়েছে যারা আখিরাত কামনা করে, আখিরাত চিনে, পরীক্ষার কথা জানে, পরীক্ষার কথা মনে রেখেছে, এই সকল ব্যক্তিরা আখিরাত বাড়িয়ে চায়। আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ, আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করেছি, আপনার পথে আমার জীবনকে কোরবান করছি, আপনি আখিরাতের ফসল আরও বাড়িয়ে দিন, আরও নেক আমলের তৌফিক দিন, আরও দিন, আরও দিন, এই কথা বলে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন নাজিদিলা, আমি রব্বুল আলামিন তাদের সেই আখিরাতের ফলাফল বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আর কিছু মানুষ রয়েছে এমন ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, এর আগে আল্লাহ বলেন ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, এরা শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া কামনা করে, দুনিয়ার মধ্যে সুন্দর জীবন চাই, সুন্দর বাড়ি চাই, সুন্দর গাড়ি চাই, সব কিছু উপকরণ সুন্দর সুন্দর চাই, অথচ তারা আখিরাত সম্পর্কে ভুলে থাকে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আল্লাহ বলছেন তারা যেহেতু দুনিয়া চায়, আমি রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া সামান্য পরিমাণ দিয়ে দিই। কি দিই? সামান্য পরিমাণ। আখিরাত চাইলে আমি বাড়িয়ে দিই, কিন্তু দুনিয়া চাইলে সামান্য পরিমাণ দিই। তবে এদের জন্য ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে এদের সামান্য পরিমাণ কোনো অংশ নাই, সামান্য পরিমাণ অংশ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ রাখেন নাই। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, সূরাতুস সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাগুন। দুনিয়ার মধ্যে কিছু মানুষ রয়েছে মুমিন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, পরীক্ষার কথা স্মরণ রেখেছে, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করে, এরা হচ্ছে মুমিন। আর কিছু রয়েছে ফাসিক, এরা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, অথবা বিশ্বাস করলেও আখিরাতের আমল করে না, এরা হচ্ছে ফাসিক। যারা 5 ওয়াক্ত নামাজ টোটাল না পড়ে, যারা ফরজ বিধান একেবারে ছেড়ে দেয়, আদায় করে, অস্বীকার করে, এরকম বলছি না, কিন্তু স্বীকার করে কিন্তু পড়ে না, কবিরা গুনাহের মধ্যে নিয়মিত লিপ্ত, এরা হচ্ছে ফাসিক। আল্লাহ বলছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাগুন। আল্লাহ বলেন যারা ইমানদার, ইমান নিয়ে আসছে, আর যারা ফাসিক, এরা কি সমান? আল্লাহ বলছেন লা ইস্তাগুন, এরা কখনোই সমান হতে পারে না, কখনোই সমান নয়। তাদের পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন।
আল্লাহ বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার নেক আমল করে এদের জন্য আমি চিরস্থায়ী বাসস্থান তাদের কর্মের বিনিময়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, যারা আখিরাতকে বিশ্বাস করে, দুনিয়ার মধ্যে নেক আমল করে, এদের জন্য আমি চিরস্থায়ী বাসস্থান রেখে দিয়েছি। অপরদিকে ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যারা ফাসিক, যারা আল্লাহকে বিশ্বাস করে ঠিক আছে কিন্তু কোনো কথা মানে না, অন্যান্য কোনো আমল করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, এই সকল ব্যক্তিদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। নার মানে কি? জাহান্নাম। ফামাওয়াহুমুন নার, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কেমন আল্লাহ বলেন কুল্লামা উরিদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহি তুকাযযিবুন। আল্লাহ বলছেন জাহান্নামে দেওয়ার পরে এই সকল ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে। যখনই চেষ্টা করবে কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই বের হবার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এদেরকে বলা হবে তোমরা যে দুনিয়ার জীবনে জাহান্নামের আগুনকে অস্বীকার করতে, মিথ্যা বলতে, তোমরা বলতে আখিরাত বলতে কিছু নাই, আখিরাতের মধ্যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে না, আগুনে পুড়তে হবে না, ওই সময় যে অস্বীকার করতে, অস্বীকার করার দরুন আজকে তোমরা লাঞ্ছনাকর শাস্তির সম্মুখীন হবে। এই ধরনের শাস্তি তোমরা কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকমভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা দুনিয়া চায় তাদেরকে আমি সাথে সাথে দিয়ে দিই, আর যারা আখিরাত চায় তাদের জন্য আমি চিরস্থায়ী শান্তির জন্য তাদের নেক আমলগুলো বরাদ্দ রেখে দিই। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা দোয়ার মধ্যে পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সকলেই বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো রব, আমরা শুধু আখিরাত চাই তাও নয়, দুনিয়াতেও চাই, দুনিয়ার মধ্যে কল্যাণ দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যেও আমাদেরকে মুক্তি দাও, আমাদের কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, আমরা আখিরাতের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামে দিলে জাহান্নামের আগুন আমাদের শরীরে সইবে না। ওগো রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আমরা এই দোয়া করি না? আমাদের উচিত, ইমানদারের উচিত দুনিয়াতে থাকবো কিন্তু মন থাকবে কোথায়? আখিরাতের মধ্যে। পরকালীন ভাবনাটা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সর্বদাই রাখতেন। এই পরকালের ভাবনার জন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে মৃত্যুর বেশি বেশি স্মরণ। কিসের স্মরণ? মৃত্যুকে যদি আমরা স্মরণ বেশি বেশি করতে পারি তাহলে আখিরাতের কথা অটোমেটিক চলে আসবে। এই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, সুনানে তিরমিজির হাদিস 2307 নম্বর হাদিসের বর্ণনা, নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। ও মানুষেরা শোনো, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিসের কথা? এই যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, জীবন চিরস্থায়ী নয়। যেই দিন আমরা দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়ার জীবন শুরু হয়েছে, একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। কেমনে শেষ হবে? একজন আল্লাহর আরিফ বলেন, খোলা জায়গার মধ্যে বাতি যদি জ্বালিয়ে দেওয়া হয় আর ওই জায়গার মধ্যে যদি বাতাস শুরু হয়ে যায়, যে কোনো মুহূর্তে বাতিটা যেমন নিভে যেতে পারে, ঠিক অনুরূপভাবে মানুষের জীবন শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু চলে আসতে পারে। এই জন্য কোনো গ্যারান্টি নাই আমি যুবক, আমার মৃত্যু এখন হবে না।
আমি বৃদ্ধ, আমার এখনো সময় আছে, কারণ আমার চেয়ে বেশি বয়সের লোক এখনো আছে, এইটার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, একদিন মৃত্যু আমাদের সাথে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সুন্দর একটা উপমা দিয়েছেন মৃত্যুর কথা। উনি বলেন, একজন বাদশাহ তার একজন চাকরকে বলল, তার একজন গোলামকে বলল, ও গোলাম, আমি তোমাকে একটা বাগানের মধ্যে পাঠাবো, তবে সাথে সাথে তোমাকে একটা টুকরি দিয়ে দিচ্ছি, আর ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তুমি সুন্দর সুন্দর ফলগুলো এই টুকরির মধ্যে নিয়ে আসবে। তবে সাবধান, একটা কথা মনে রাখবে, বাগানের সামনের দিক যখন একবার অগ্রসর হবে, পেছনের দিকে আসার আর সুযোগ নাই। থিওরি কি? 1 নম্বর বললো, আমার বড় একটা বাগান রয়েছে, সেই বাগানে যাবে, তোমাকে টুকরি একটা দিচ্ছি, যে জায়গার মধ্যে ফলগুলো সংগ্রহ করে রাখবে, তবে শর্ত একটা, সামনে যদি যাও পেছনে আসার কোনো সুযোগ নাই। তখন যে গোলাম, যে চাকর, সে চিন্তা করলো, এর যে সহজ কাজ আর কি হতে পারে, বড় একটা বাগান, সেখানে গিয়ে ফল সংগ্রহ করব, এটা সুন্দর সহজ একটি কাজ। বাদশার ফরমান মানতে গিয়ে টুকরি একটা নিয়েছে, নেয়ার পরে বাগানের মধ্যে গিয়েছে। আসলেই দেখি বাগানটা অনেক বড়, বড় চাকচিক্যময়, সব ধরনের ফল মূল সেই জায়গার মধ্যে আছে। প্রথমে ঢোকার পরে চিন্তা করলো, এখানের ফল তো ভালোই লাগতেছে, তবে এখান থেকে না নিয়ে আরও সামনের দিকে যাই, দেখি ওখানে মনে হয় আরও ভালো ফল রয়েছে। এই বলে ওই গোলাম আরও সামনের দিকে অগ্রসর হয়ে গেল। সেখানে যাওয়ার পরে দেখলো যে আগের জায়গার থেকে ফলগুলো আরও ভালো। চিন্তা করলো, মনে হয় আরও সামনে গেলে আরও ভালো ভালো ফলের সন্ধান পাওয়া যাবে, সুতরাং সেখানে যাই। আরও সামনের দিকে চলে গেল। সেখানে যাওয়ার পরে দেখলো আসলেই তো সেখান থেকে আরও সুন্দর। ওই সময় মনের মধ্যে একটা কথা আসলো যে না না না, এইভাবে নয়, বরং বাগানের সবচেয়ে সুন্দর যেই ফল, ওই ফলটা আগে টুকরির মধ্যে তুলবো, তারপরে অন্যান্য ফলগুলো তুলবো। এই বলে আলো সামনের দিকে গেল। সামনের দিকে যাওয়ার পরে বড় হতাশা, দেখে একটা গাছের মধ্যেও কোনো ফল নাই। কিন্তু বাদশার নির্দেশ তো যে সামনের দিকে যেতে পারবে, পেছনের দিকে আর আসার সুযোগ নাই। পরবর্তীতে বাদশার সামনে গিয়ে একেবারে লজ্জিত হয়ে বাদশার সামনে খালি টুকরি উপস্থাপন করলো। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলছেন, এটা শুধুমাত্র একটা উপমা, মানুষের জীবনের উপমা। উনি বলেন, ওই যে বাদশার উপমা আমি দিয়েছি, সেই বাদশাটা হলেন আল্লাহ রব্বুল আলামিন। কে? আল্লাহ রব্বুল আলামিন তার বাগানের মধ্যে, দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছে। ওই যে চাকর অথবা গোলাম, ওই গোলামের দৃষ্টান্ত হলাম আমরা মানুষেরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশ দিয়ে পাঠাইছে, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে ভালো 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 জিনিসগুলো তোমার আমল নামার মধ্যে রাখবা। ওই যে টুকরির কথা বলেছে বা ওই পাত্রের কথা বলেছে, পাত্রটা হচ্ছে আমাদের আমল নামা। ওই আমল নামার মধ্যে সব কিছু জমা হইতে থাকবে, আমল নামার মধ্যে সব কিছু জমা হইতে থাকবে। আর বাগান, পুরোটা বাগান হচ্ছে, আর শুরুর থেকে শেষ পর্যন্ত পুরো বাগান হচ্ছে আমাদের জীবনের হায়াত। সামনে একবার চলে গেলে পেছনে আর ফিরে আসা যাবে না, ঠিক না বেঠি? আসা যাবে কি? সামনে জীবন আমাদের শুরু হয়েছে। যাদের বয়স 30-40 হয়ে গেছে, আমরা যদি মনে করি না এই 40 বছরের বার্ধক্য আমার কাছে আর ভালো লাগে না, 70 বছরের বার্ধক্য আমার কাছে ভালো লাগে না, আমি যৌবনকালে ফিরে যেতে চাই, কারো কাছে নালিশ করে আপনি কি সেই যৌবনকাল ফিরে আনতে পারবেন? আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাখবিরহু ইয়াওমা বিমা ফাআলাল মাশিবু। একজন কবি বলেন, আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, এই বার্ধক্যকাল আমার সাথে যে আচরণটা করেছে, যদি আমি সেই যৌবনকালে ফিরে যেতে পারতাম তাহলে তার কাছে নালিশ করতাম, আরে তুমি তো অনেক ভালো ছেলে, তোমার থেকে বার্ধক্যকাল আমাকে কি উপহার দিল। আসলে কি সম্ভব? কখনোই সম্ভব নয়। যদি আসেও, আসার কোনো সুযোগও নাই, যদিও এখানে খাটবে না। কোনো মানুষের বয়স হয়ে যাওয়ার পরে আর কখনো পিছনের দিকে ফিরে আসা যায় না। পৃথিবীর মধ্যে অনেক কিছু টাকার দ্বারা ক্রয় করা সম্ভব, কিন্তু হায়াত কখনো আগে আনা যাবে। এই জন্যই আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, একটা বাগান দিয়েছেন, এই বাগানের মধ্যে ভালো ভালো আমলগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে।
প্রিয় হাজরিন, আমরা তো মনে করি শুধু বৃদ্ধরাই মারা যায়, শুধু বৃদ্ধরাই মারা যায়। না না না, এমন অনেক যুবকের মৃত্যু তো আপনার সামনে হয়েছে। একবারে তরুতাজা সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবক একেবারে সুন্দরভাবে শুয়েছে, কিন্তু সকালবেলায় আর তার কি হয় নাই, জীবন ফিরে আসে নাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সমুদ্রের পাড়ে গিয়েছেন, সেখানে ইস্তেনজা সারার পরে আবার তায়াম্মুম করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ও নবী, কিছুক্ষণ পরেই তো আপনি সমুদ্রের পানি পেয়ে যাবেন, ওই জায়গার মধ্যে ওযু করলেই হয়, আপনি এখন কেন তায়াম্মুম করছেন? রাসূল বলেন, ও আমার সাহাবী, আমার জানা নাই আমি কি ওই সমুদ্রের কাছে যেতে পারবো কিনা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি মৃত্যু সম্পর্কে এত বেশি ভয় থাকে, সমুদ্রের কাছে যাওয়ার আগে আমার মৃত্যু আসতে পারে। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও গো সাহাবীরা, তোমরা মৃত্যুকে কেমন মনে করো, কেমন মনে করো? একজন সাহাবী বলল, গো আল্লাহর রাসূল, যখন দিনের সূচনা হয়, সূর্য যখন ওঠে, আমি মনে করি যে মনে হয় আজকের দিন আর শেষ হবে না, আজকেই মনে হয় মৃত্যু হবে। আর যখন সন্ধ্যাবেলা চলে আসে, ওই সময় আমি মনে করি মনে হয় আজকের সন্ধ্যাটাই আমার জন্য শেষ সন্ধ্যা, আর মনে হয় আমার জীবনের সকাল আর আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক সাহাবীকে বললেন, তুমি কেমন মনে করো? ওই সাহাবী বলল, ও আল্লাহর রাসূল, আমি যখন 4 রাকাত নামাজের নিয়ত করি, ওই সময় আমার মনে হয় এই 4 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা আমার জানা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইটা কথা শুনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি জানো আমি মৃত্যুকে কেমন নিকটে মনে করি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন আমি নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পরে নামাজ শেষে যখন একদিকে সালাম ফিরাই, তারপরে আরেক দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এই নিশ্চয়তা আমার হয় না। আল্লাহু আকবার। তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত নিকটে মৃত্যুকে মনে করেন, অথচ আমাদের কোনো খবর নাই। এই জন্য আপনাদের সামনে, আমাদের সামনে যখন কোনো যুবক মারা যায়, ওই সময় আপনারা এই দৃশ্য অনেক দেখেছেন। ওই যুবকের পার্শ্বে মেয়েরা এসে কান্নাকাটি করেন, বলে, বাবা, গতকাল পর্যন্ত তুমি আমার সাথে কথা বলেছো, আমার সাথে অনেক খোশালাপ করেছো, আমাকে আদর করেছো, আজকে কেন নীরব? তুমি একটু কথা বলো। আব্বু আব্বু বলতে বলতে, চিৎকার করতে করতে আকাশটা ভারী হয়ে যায়, কিন্তু বাবা কি আর কথা বলতে পারে না। ভাই আসে, বোন এসে বলে, ওগো ভাই, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আমাকে কত মহাব্বত করতা, কত কিছু উপদেশ দিতা, কত কিছু বলতা, তুমি একটিবার কথা বলো, তুমি একটিবার আমার কথার জবাব দাও, কিন্তু জবাব আসে না। তারপরে বিবি এসে বলে, ওগো প্রাণের স্বামী, তোমার হাত ধরে তোমার বাড়িতে আসছি, এই পর্যন্ত তুমি না আমাকে কথা দিয়েছিলে তোমার সুখে দুঃখে আমাকে সঙ্গে রাখবে, কিন্তু আজকে কেন তুমি নীরব হয়ে গেলে? তোমার মুখ দিয়ে কেন কোনো কথা আসছে না? তারপরে ওই যুবকের মুখে কোনো কথা আসে না। মা এসে বলে, ওগো বাবা, এই যে বকছিরা ধন, তুই ছোটকাল থেকে এই পর্যন্ত তোরে মানুষ করেছি, কোনোদিন তোর গায়ে কোনো আঁচড় লাগতে দিই নাই, তোরে বড় মহাব্বত করতাম, আজকে তোকে এত ভালোবাসি, কোনোদিন দেখেছি তুই আমার ডাকে সাড়া দিস নেই, এমন হয় নাই, আজকে এতবার ডাকছি কেন সাড়া দিস না, এমন হয় কি না? অনেক দৃশ্য, বলেন এমন হয় কি না? যুবক মারা গেলে কে কতভাবে ক্রন্দন করে, কিন্তু ওই যুবকের মুখ দিয়ে, ওই যুবকের চোখ একবার কি খোলে? একবার কি কোনো কথা বলার সুযোগ হয়? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের মৃত্যু তোমাদের উষ্টাগত হয়ে যায়, তোমাদের কাছে চলে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন সকলেই তোমরা ওই মৃত্যু ব্যক্তির দিকে দেখতে থাকো। মা দেখতে থাকে, ভাই দেখতে থাকে, বোন দেখতে থাকে, মেয়ে দেখতে থাকে, বাবা দেখতে থাকে, কিন্তু ওই মৃত্যুকে প্রতিহত করবার মতো কারো ক্ষমতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন,
তোমরা তো মনে করছো সে মৃত্যুবরণ করছে, আমি কোথায় আছি তোমাদের খবর নাই। তবে শুনে রাখো, তোমাদের থেকেও আমি আরো অধিক নিকটবর্তী রয়েছি। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। এইভাবেই তো আমাদের চোখের সামনে দিয়ে কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। যখন দুনিয়া থেকে চলে যায়, সর্বপ্রথম আমরা কি করি? চোখটা বন্ধ করে দিই। মুখটা যদি একটু খোলা থাকে, মুখটা বন্ধ করে দিই। এই মুখটা কি অপরিচিত কেউ বন্ধ করে? না না না, কাছে যারা থাকে তারাই বন্ধ করে। বন্ধ করার পরে এমন একটি পর্যায়ে চলে আসে, তাকে গোসল করানোর পরে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। যদি তাদেরকে কেউ জিজ্ঞেস করে তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ, অত সুন্দর বাড়িতে ছিলাম, সুন্দর বালাখানা বানাইছে, এই সময় তাকে তোমরা নিয়ে কোথায় যাচ্ছ? তখন তারা উত্তর দেয়, আমরা তাকে আসল ঠিকানায় নিয়ে যাচ্ছি। ঠিক না ভাই? ঠিক। আসল আমাদের ঠিকানা কোনটা? মাটির ঘর। এই যে দুনিয়ার বালাখানা, দুনিয়ার চাকচিক্য, সব কিছুকে আমাকে ফেলে যেতে হবে। আমি যতই সুন্দর করি না কেন আমার ঘর, যত সুন্দর করে সাজাই না কেন আমার বাড়ি, যা কিছুই করি না কেন, যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যু হয়ে যাবে, এই ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে। কারা নিয়ে যাবে? সবচেয়ে আপনজন। তারা কোনো আমার শত্রু নয়, বরং এটাই নিয়ম। সর্বপ্রথম আমাকে আপনাকে কবরের মধ্যে নিয়ে যে রাখা হবে। কবরের মধ্যে কারা নামাবে? নিকটাত্মীয় তারাই নামাবে। ওই সময় আপনাকে 1 দিন 2 দিন 3 দিন কেউ রাখবে না, কারণ আপনার জীবনটা শেষ হয়ে গিয়েছে, আপনার রূহটা বের হয়ে গিয়েছে। এই অবস্থা শুধু আপনার নয়, আমার নয়, পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে ঘটবে কিনা একটু বলেন? ঘটবে? অবশ্যই ঘটবে। সুতরাং ওই ঘটার আগেই আমরা কেন তাহলে হানাহানি মারামারির মধ্যে, কেন আমরা তাহলে অপরকে ঠকানোর মধ্যে, কেন অপরের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার জন্য আমরা লিপ্ত হয়ে আছি? কেন সুদ ঘুষ নিয়ে আমি আমার অট্টালিকা সম্পদের পাহাড় বানাচ্ছি? কেন আমরা এগুলো করছি? আপনাকে জিজ্ঞেস করেন। কারণ আপনি যখন মারা যাবেন, আপনার সাথে আপনার সন্তান যাবে না, আপনার সাথে আপনার বিবি যাবে না, আপনার সাথে আপনার বাবা যাবে না, আপনার সাথে আপনার মা যাবে না, সকলকে একা যেতে হবে। কবরে যেহেতু একা যেতে হবে, সুতরাং আমলটাও আপনার সাথে একা যাবে। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি কবরে রাখা হয়, ওই ব্যক্তির আমল নামা যদি খারাপ হয়, তাহলে কবরটা এমন জোরে একটা চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে এক পাঁজরের হাড্ডি আরেক দিকে এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইভাবে দেখিয়ে দিয়েছেন, এক পাঁজরের হাড্ডি আরেক দিকে ঢুকে যাবে। কিন্তু যদি আপনি নেক আমল নিয়ে যান, যদি নেক আমল করে যান, আপনার মৃত্যু হচ্ছে তাই নয়, আপনার আপনজন কাঁদছে তাই নয়, আসমান কাঁদবে, জমিন কাঁদবে। আপনার যেই জায়গাগুলোতে আপনি ইবাদত করতেন, মসজিদে যেই জায়গার মধ্যে সিজদা দিতেন, এই জায়গা পর্যন্ত কাঁদবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুদ দুখানের মধ্যে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। যখন কোনো নেককারের মৃত্যু হয়ে যায়, ওই সময় দুনিয়া আর আসমান কাঁদে, জমিন কাঁদে, সব জায়গায় শুধু ক্রন্দন আর ক্রন্দন করে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন মৃত্যু হয়ে যায়, সাদ একজন সাহাবী, ওনার যখন মৃত্যু হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীর লাশ নিয়ে যাচ্ছেন, আর পাগুলো একেবারে টিপে টিপে রাখছেন, টিপে টিপে রাখছেন। টিপে টিপে বলতে পাটা পরিপূর্ণ ফেলছেন না, বরং সামনের অংশের দিকে, বৃদ্ধা আঙ্গুলির দিকে ফেলে তারপর আরেকটা পা কদম ফেলছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যেইভাবে আজকে চলছেন, জীবনে কোনোদিন আর এইভাবে চলতে দেখি নাই, আপনি এইভাবে কেন চলছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, এই যে সাদ আমার সাহাবী মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুতে এত সাহাবায়ে কেরামের আগমন জমিনে ঘটেছে, দুনিয়ার কোন স্থান আমি আর ফাঁকা দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। এই জন্য এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন আমার গঠন করতে হবে। কিন্তু আজকের জীবনটা হয়ে গেছে এমন, মারা গেলে অনেকেই আলহামদুলিল্লাহ পড়ে, অনেকেই আলহামদুলিল্লাহ পরে, অনেকেই শুকর আদায় করে। এইটা জীবন নয়, এইটা জীবন নয়। ও যুবক ভাইরা,
এমন জীবন আপনি গঠন করেন, আপনার মৃত্যুতে এলাকাবাসী কাঁদবে, আপনার মৃত্যুতে ইমাম সাহেব বড় ব্যতীত হবে, মুয়াজ্জিন সাহেব ব্যতীত হবে, মসজিদের সকলেই আপনার জন্য বিশেষ করে দোয়া করবে, কারণ আপনার সম্পর্ক মসজিদের সাথে ছিল। যদি আপনি এমন হন কোনোদিন শুক্রবার ছাড়া মসজিদে ফিরে ভুলকে দেন না, মসজিদে ফিরে আসেন না, কোনোদিন আপনি ইমাম সাহেবের সাথে দেখাও করেন না, মসজিদের কোনো মুসল্লির সাথে আপনার পরিচয় নাই, মসজিদের ঘরের সাথে আপনার পরিচয় নাই, কিয়ামতের ময়দানে তো এরকমও আসছে মসজিদ তার মুসল্লিদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি সপ্তাহে একবার হাজিরা দেন তাহলে মসজিদ আপনাকে চিনবে কেমন? এই জন্য যুবক ভাই একটা কথা মনে রাখেন, যদি ক্ষমতার কারণে মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে ফেরাউন মৃত্যু থেকে বেঁচে যাইত। ক্ষমতার কারণে মৃত্যু যদি প্রতিহত করা যেত, মৃত্যুকে বাধা প্রদান করা যেত, তাহলে ফেরাউনের মৃত্যু হতো না। মন্ত্রিত্বের কারণে যদি কোনো ব্যক্তির মৃত্যুকে ঠেকানো যেত, মৃত্যুকে যদি বাধা প্রদান করা যেত, তাহলে হামানের কোনোদিন মৃত্যু হতো না। যদি সম্পদের কারণে মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে কারুনের মতো বিত্তশালীর মৃত্যু কখনো হতো না। যদি ভালোবাসার কারণে, যদি মহাব্বতের কারণে মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে কখনোই মায়ের কোলে শিশুর মৃত্যু কখনো হতো না। যদি এইরকমভাবে ঔষধের কারণে আর চিকিৎসা বিজ্ঞানের কারণে যদি আপনার মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীর মৃত্যু কখনো হতো না। আপনি একটু খেয়াল করে দেখেন, একটু হিসাব নিয়ে দেখেন, পৃথিবীর বড় বড় চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর বড় বড় ঐশ্বর্যশীল, পৃথিবীর বড় বড় ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি, ক্ষমতার পাহাড় যাদের ছিল, অর্থের পাহাড় যাদের ছিল, অঢেল ক্ষমতা যাদের ছিল, তাদেরকেও মৃত্যু ছাড় দেয় নাই। সুতরাং আপনাকে আমাকেও মৃত্যু ছাড় দেবে না। এই জন্য যখন মৃত্যু হয়ে যাবে ওই সময় আফসোস করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে 10 আর 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। আল্লাহ বলছেন, যখন তাদের মৃত্যু হয়ে যাবে ওই সময় তারা আফসোস করে বলবেন, অকালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি দুনিয়ায় থাকা অবস্থায় ওলামায়ে কেরামের কথা শুনতাম, মুসল্লিদের কথা শুনতাম, মুবাল্লিগদের কথা শুনতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, সাথে সাথে দিমাগ দ্বারা যদি একটু ফিকির করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, কবরের মধ্যে যে কঠিন শাস্তি হচ্ছে, জাহান্নামের মধ্যে যে কঠিন শাস্তি হচ্ছে, এইটা আর আমার হতো না। আফসোস করবে, এটা আল্লাহ বলেছেন, অবশ্যই হবে। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ বলেন সকলেই তাদের গুনাহের কথা স্মরণ করবে, সকল ব্যক্তি তাদের গুনাহের কথা স্মরণ করবে। ফাসুহকান লিআসহাবিস সাঈর, আল্লাহ বলছেন ধ্বংস ওই সকল ব্যক্তিদের জন্য যারা জাহান্নামী। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, যখন মুজরিমদের হাতে আমলনামা দেওয়া হবে, ওই আমলনামার মধ্যে যা কিছু আছে সব কিছু দেখবে, তখন বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় রে হায় রে হায়, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামার মধ্যে দুনিয়ার ছোট থেকে ছোট সামান্য পরিমাণ একটু মিথ্যা বলেছিলাম ওই কথাও আছে, সামান্য পরিমাণে একটু নেক আমল করেছিলাম ওইটাও ধরা হয়েছে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনের প্রত্যেকটি আমল তারা সামনে দেখতে পাবে, বড় আশ্চর্যজনিত হয়ে যাবে। ওই সময় বলবে, قال رب ارجعوني لعلي أعمل صالحا فيما تركت, আল্লাহ বলবে, রব্বির জিউনি, ও আমার রব আমাকে একটু যাওয়ার সুযোগ দিন দুনিয়াতে, রব্বির জিউনি, দুনিয়াতে শুধু ফিরে যাব, লাআল্লি আমালু সলিহা, আমি দুনিয়াতে যাওয়ার পরে নেক আমল নিয়ে আসবো, তোমার সৎ বান্দা হয়ে আসবো। আপনারাই বলেন, সুযোগ কি আল্লাহ দেবেন?
কাল্লা, আল্লাহ ব্যবহার করেছেন কাল্লা, কখনোই না, কখনোই না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় চলে আসবে ওই সময় আপনাকে সামান্য পরিমাণ সুযোগ দেওয়া হবে না। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোক নিযুক্ত করে রাখতেন, তার কাজ ছিল শুধু তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করে দিবা। কাজ কি একটা? মৃত্যুর কথা স্মরণ করে দিবা, কাজ এটাই তোমার। এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলল, যাও তুমি আজকে থেকে মুক্ত, তোমার কোনো আর দায়িত্ব পালন করতে হবে না, তুমি অন্য কাজ গিয়ে করো। ওই ব্যক্তি বলল, কেন আমিরুল মুমিনিন, আপনার মৃত্যুর কথা কি আরও স্মরণ করা লাগবে না? তখন আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ হ্যাঁ স্মরণ করা লাগবে, তবে তোমাকে আর লাগবে না, কারণ এতদিন পর্যন্ত আমার কোনো চুল বা দাড়ি কিছুই পাকে ছিল না, কোনো কিছুই সাদা হয়েছিল না, কিন্তু আমি লক্ষ্য করলাম আমার কিছু দাড়ি মোবারক সাদা হয়েছে, আমার কিছু দাড়ি সাদা হয়েছে, সুতরাং মৃত্যুর কথা মনে করে দেওয়ার জন্য তোমার আর প্রয়োজন নেই। যখন আমি দাড়ির দিকে তাকাবো সাথে সাথেই আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের যাদের বয়স বেশি হয়েছে, তাহলে মৃত্যুর কথা স্মরণ হওয়ার জন্য এই সাদা হওয়াটাই যথেষ্ট। নবী আলাইহিস সালাম আজরাইলকে বলল, আজরাইল তুমি মানুষের কাছে আসো, কিন্তু একেবারে অযাচিতভাবে আসো, হঠাৎ করে আসো। আজরাইল বলল, না আমি কখনোই হঠাৎ করে আসি না, বরং তাকে আসার আগে কয়েকবার এলান করি, আমি যাচ্ছি, তুমি রেডি হও, তুমি প্রস্তুত হও, সর্বদাই প্রস্তুত থাকো। 1 নম্বর তাকে আমি এলান করে থাকি, নোটিশ দিই, যখন তার দাড়ি সাদা হয়ে যায়, দাড়ি চুল সাদা হয়ে যায়, তখন তার 1 নম্বর নোটিশ, আমি আসতেছি, অচিরেই তোমার সাথে আমি মোলাকাত করব। তারপরে কিছুদিন পরে যখন দাঁত পড়ে যাওয়া শুরু হয়, তখন আবার আরেকটা নোটিশ চলে যায়, তোমার কাছে আমি আসছি, অচিরেই তোমার সাথে সাক্ষাৎ করবে। তারপরে চোখের দৃষ্টি আস্তে আস্তে কমে যায়, কানের শ্রবণ শক্তি আস্তে আস্তে কমে যায়, পরিশেষে মানুষের খাওয়ার যে একটা যোগ্যতা, খাওয়ার যোগ্যতা পর্যন্ত অনেক সময় চলে যায় মৃত্যুর আগে। এতগুলো নোটিশ দিয়ে আমি আসি, তারপরেও আপনি বলছেন আমি হঠাৎ করে চলে আসি। আমি তো হঠাৎ করে আসি না, বরং আমি তাদেরকে সতর্ক, বারবার নোটিশ দেওয়ার পরে, বারবার সতর্ক করার পরে তারপরে আমি আসি। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা আমাদের যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, যাদের দাঁত পড়ে গিয়েছে, দৃষ্টিশক্তি কমে গিয়েছে, শ্রবণ শক্তি কমে গিয়েছে, আমাদের মৃত্যুর কথা স্মরণ করার জন্য আর কিছুই দরকার নাই, আমি নিজেই যথেষ্ট। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন তোমরা নিজের দিকে দেখো, তাহলেই তুমি তোমাকে চিনতে পারবে। নিজের দিকে দেখি, তাহলে এই যে একটা ভাবনা, পরকালীন জীবনের ভাবনা, এটা কতক্ষণ করব? সর্বদাই যেন আমার মধ্যে থাকে। একটি গুনাহ সামনে আসছে, ওই গুনাহ করার সময় যেন আমার মনে হয় আমার পরকালীন জীবন আছে। আমি সুদ খাচ্ছি, ওই সময় যেন মনে হয় আমার পরকালীন জীবন আছে। আমি ঘুষ খাচ্ছি, ওই সময় যেন মনে হয় আমার পরকালীন জীবন আছে। আমি চুরি করছি, আমি রাহাজারি করছি, আর একজনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি, আর একজনকে অন্যায়ভাবে হত্যা করছি, আমার যেন মনে হয় আমার পরকালীন জীবন আছে। কারণ একজনকে হত্যা করা পৃথিবীর সকলকে হত্যা করার সমান, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য অকারণে কাউকে মানহানি করা, কারো সম্পদ লুণ্ঠন করা, কারো রক্তপাত করা, কাউকে হত্যা করা কোনো মুসলমান করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে দুনিয়ার জীবনে আমাদেরকে জান্নাতের উপযুক্ত হয়ে, জান্নাতের উপযোগী হয়ে আমাদের সকলকে কালিমা পড়তে পড়তে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের প্রত্যেককে দান করুন।